অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রতি ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস 6-এর এই কোর্সে দেখি 7-এর অর্থাৎ এই অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি। এখানে আবার 9-এর গুণ করি, এই যে 10 অবধি এখানে অবধি দেখিয়ে দিয়েছি। যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবেন, কারণ আমি খুব সহজভাবে খুব সূত্র ধরে বা নিয়ম ধরে ধরে আমি দেখিয়ে দিয়েছি বা গুণ করে দেখিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং এখন আমি 11 থেকে দেখাবো, এই 11 দাগ থেকে দেখাবো। যদি কোনো ছাত্রছাত্রী না দেখেন তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আমি 11 টাকা দেখাবো। 11 হচ্ছে 85.29 গুণ 3.92। এটাকে গুণ করলে কত বেরোবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি যে যখন আমি এই গুণগুলো করব তখন আমরা এই যে দশমিক আর এই দশমিক তুলে দিয়ে সিম্পল গুণ করব। গুণ করার পরে তারপর দশমিক গুণে আমাদের এই শেষে সংখ্যার শেষের দিক থেকে আমরা এদিক করে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্রথমে একটা গুণ করে দেবো এদের মধ্যে বড়োকে 85। তাহলে 85 দশমিক তুলে কত 29, কত 392। কেন, যেহেতু আমরা দশমিক তুলে দেবো গুণ করবো। 2 9 18 হাতে হলো 1, 2 2 4 কত 5, 2 5 10 0 হাতে হলো 1, 2 8 16 17 গুণ দেবো। 9 9 81 হাতে হলো 8, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18 আর এইদিকে 8 কত হচ্ছে আমাদের 26, 26 6 হাতে হলো 2, 9 5 45, 45 কত 47 হাতে রইল কত আমাদের 4, আর 9 8 72, 9 8 72, 72 আর এদিকে আমাদের কত 4, 72 আর 4 76 গুণ 3 9 27, 27 7 হাতে 2, 3 দুগুণে 6, 6 আর 2 কত 8, 3 5 15, 15 5 হাতে হলো 1, 3 8 24 25। এটা যোগ, হ্যাঁ এটা 5 আমরা যোগ করে দেবো। যোগ করলেই আমাদের বেরিয়ে যাবে কত হবে। ঠিক আছে, 8 নামলো, 5 আর 1 6, 7 আর 9 কত 7 আর 3 কত 13, 3 হাতে হলো 1, 1 9 9 সাথে কত 16, 16 আর সাথে কত 16 আর এদিকে 7 মানে আমরা 23, 23 3, 23 3 হাতে হলো 2, 2 আর 5 7, 7 আর 1 8, 8 আর 6 কত 14, 4 হাতে হলো 1, 1 আর সাথে কত 8, 8 আর 5 কত 13, 13 3 হাতে হলো 1, 1 আর 1 কত 1 আর 2 কত 3। অর্থাৎ কত নম্বর বেরোচ্ছে আমাদের এখানে 33, 43, 36, 8। ঠিক আছে, এটা বেরোচ্ছে, কিন্তু এটা বেরোনোর পরে এটা কিন্তু উত্তর নয়। এবার উত্তর আমরা কীভাবে খুঁজবো, এই দশমিকটা এখানে মেনশন করবো। ঠিক আছে, দেখুন দশমিকের পরে একটা সংখ্যা দুটো সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা দুটো সংখ্যা, তো এর দুটো আর এর 2 4টে হলো। এই 4টে সংখ্যা আমরা কীভাবে বসাবো, এই শেষের দিক থেকে যাবো এরকম যাবো। ঠিক আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর অর্থাৎ এই দশমিক। তাহলে এইটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, এরকমভাবে আমরা দশমিক বসাবো। ঠিক আছে, তাহলে কত হলো 334.336 এইটা আমার উত্তর। আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। ঠিক আছে, এরপর অঙ্ক দেখিয়ে দিচ্ছি আমি। এর পরের অঙ্কটা 12টা নিয়েছি, যে কত 72.2 গুণ 2.65। ঠিক এইটাও সেম অঙ্ক, একই রকম টাইপের। আপনারা অবশ্যই দশমিক তৈরি গুণ করবেন আগে 72, তা 72 লিখুন এখানে। তারপর সরি হ্যাঁ 72 কি 72 আছে দেখি, হ্যাঁ 72 আর কি 2 এটা লিখে দেবো, যেহেতু দশমিক তুলে দিচ্ছি আমরা দশমিক। হ্যাঁ 2 6 5 আমরা গুণ করে দেবো। 5 দুগুণে 10 0 হাতে হলো 1, 5 2 10 আর 1 11 হাতে হলো 1, 5 7 25 36, 2 6 12 2 হাতে হলো 1, 6 দুগুণে সরি 6 2 6 2 12 2 হাতে হলো 1, আর 6 2 12 13, 13 3 হাতে হলো 1, আর 6 7 42 42 43, একটু মিস্টেক হয়েছে সরি। 2 2 4, 2 2 4, 2 7 14, এটা আমাকে যোগ করে দেবো। 0 নেমে গেল,
2 আর 11 3, 3 4 আর 3 7, 7 আর 6 কত 13, 3 হাতে হলো 1, 1 আর 4 5, 5 আর 3 8, 8 আর 3 11 হাতে হলো 1, 1 আর 4 1 আর 4 5, 5 আর 4 9 আর এই 1 বসে গেল। ঠিক আছে, কত তাহলে 19 13 30 হয়ে গেল। এইটা কিন্তু আমাদের উত্তর 9। তাহলে কোনটা উত্তর হবে আমরা দেখে দিচ্ছি। দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে এর 1 আর এর 2 3 হলো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাই এর দশমিক। ঠিক আছে, দশমিক হবে, কিন্তু আমরা জানি যে দশমিক পর ডান দিকে শূন্য বসে না, এই শেষের দিকে শূন্য বসে, এটা উঠে যাবে। ঠিক আছে, টু উঠে লিখে দেবো 1 9 1 দশমিক 3 3। এইটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে উত্তরগুলো আমরা অবশ্যই করবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে অঙ্কগুলো হচ্ছে। এবার আমি 13টা রেখে দিচ্ছি। 13 অঙ্কটা কী আছে, 13টা থেকে 72 দশমিক 04 গুণ 72 দশমিক 04 গুণ 0.05। তাহলে এই অঙ্কটা আছে, অঙ্কটা সোজাই, আপনারা বসে দেখবেন। দশমিক ধরে গুণ করবো। ঠিক আছে, তাহলে তো 72 04 লিখবো, তাহলে কি 0.05। ঠিক আছে, গুণ করার সময় শূন্য কোনোদিন কাটবেন না, শূন্যটাই মেন। ঠিক আছে, তাহলে 5 4 20 শূন্য হাতে 2 আর 5 শূন্য গুণ করলে শূন্য হয়, তাই কি 2টা বসে গেল। 5 2 10 শূন্য হাতে হলে 1, 5 7 35 আর 1 36। শূন্যর সঙ্গে 2 গুণ করলে, শূন্যর সঙ্গে 4 গুণ করলে শূন্য হয়, শূন্যর সঙ্গে 0 গুণ করলে শূন্য হয়, শূন্যর সঙ্গে 2 গুণ করলে শূন্য হয়, আর শূন্যর সঙ্গে 7 গুণ করলে শূন্য হয়। শূন্যর সঙ্গে 4 গুণ করলে শূন্য হয়, শূন্যর সঙ্গে 0 গুণ করলে শূন্য হয়, শূন্যর সঙ্গে 2 গুণ করলে শূন্য হয়, আর শূন্যর সঙ্গে 7 গুণ করলে শূন্য হয়। ঠিক আছে, আমরা যোগ করে দেবো। শূন্য বসে যাবে, 2 বসবে, শূন্য বসবে, এটা 6 বসলো, এটা 3 বসলো, এটা শূন্য বসলো। ঠিক আছে, তাহলে কী লিখবো এখানে 0 3 6 0 2 0। ঠিক আছে, এটা আছে, কিন্তু এটা উত্তর নয়। আমি আগেই বলছি এটা উত্তর নয়, আমরা দশমিকটা মেনশন করবো। তাহলে এর দশমিক পরে একটা সংখ্যা 2 সংখ্যা, এর কথা হচ্ছে একটা 2, তাহলে এর 2টো আর এর 2 4টে হলো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তো দশমিকটা এখানে বসবে। ঠিক আছে, দশমিকটা এখানে বসবে, আমি দেখিয়ে দিচ্ছি আর একটা করে 3.6। ঠিক আছে, 0 আর এই 2 কেন দিলাম, আমরা এই যে দশমিকের পরে এই শেষে শূন্য বসে না, তাই কি শূন্য দিলাম না, কিন্তু এই শূন্যটা বসবে, কারণ এর শেষে 2 আছে, তাই কি এই শূন্যটা এখানে বসলো, আর এর শেষে কি কোনো সংখ্যা নেই, তাই কি শূন্যটা বসে না, তাই এটা হবে উত্তর। আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। ঠিক আছে, কীভাবে অঙ্কগুলো হচ্ছে, কেন আমাদের অবশ্যই দরকার। আর একটা কথা, এটা উত্তর হয়, আর একটা উত্তর হয় যেটা আমাদের বইয়ে দিয়েছে, আমাদের যেটা নোটবুকে দিয়েছে, নোটবুক আমাদের যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকের মানে উত্তর দিয়েছে যে আমরা জানি যে সবসময় কি দশমিকের আগে শূন্য বসে না, এদিকে শূন্য দেয় না, শূন্য দিতে হয় না, তাহলে কি এইটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, তাহলে এটা কি আমরা শূন্য ব্যবহার করবো, থাকি আমরা শুধু 3ও করতে পারি, 3.602, এইটা হবে অ্যান্সার। তাহলে এইটাও যে অ্যান্সার, এইটাও অ্যান্সার। ঠিক আছে, দুটো আমি রেখে দিলাম। ঠিক আছে, এরপরে আমি 14টা দেখাবো। 14টা কী বলে দেখি, 72.156 গুণ 12.16। তাই আমরা গুণ করবো, এখন তো 72 15 যেহেতু বড়ো 6, এখন তো 12 1 6। ঠিক আছে, এটা গুণটা একটু বড়ো হবে। ঠিক আছে, 6 6 36, হাতে হইলো 3, 6 5 30 আর 3 কত 33, হাতে রইলো 3, 6 1 6, 6 আর 3 9, 6 2 12, 2 হাতে হইলো 1, আর 6 7 42 1 43। একটু বড়ো হবে যেহেতু সংখ্যাটা বেশি আছে। 1 6 6, 1 5 5, 1 1 1, 1 1 1 সরি 1 1 1 আর 1 2 2, 1 7 7, 2 6 12 2 হাতে হইলো 1, 2 5 10 11 হাতে হইলো 1, 2 1 2 2 1 3, 2 2 4, 2 7 14, 1 6 6, 1 5
5, 1 একে 1, 1 দুয়ে 2, 1 সাথে 7। এবার এটাকে তোমরা আমরা যোগ করবো, কীভাবে করছি যোগ আপনারা অবশ্যই দেখে নেবেন। 6, 6 আর 3 9, 2 আর 5 7, 7 আর 6 কত, 7 আর 9 হচ্ছে আমাদের কত 16, 6 হাতে হলো 1, 1 আর 6 7, 8 9 11 হাতে হলো 1, 1 আর 5 6, 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 4 কত 14, 4 হাতে হলো 1, 1 আর 2 2 6, 6 6 13, 13 সাথে কত 14, এই 17, 7 হাতে হলো 1, 1 আর 2 3, 3 আর 4 কত 7 হলো, আর 7 আর কত 8। তাহলে আমরা কত আসছে এখানে, যে এটা আমরা লিখে নেবো 8 7 7 4 1 16 96, 1 16 96। তাহলে এইটা উত্তর আসছে, কিন্তু এইটা কিন্তু উত্তর নয়, আমরা দশমিক মেনশন করবো। তাহলে এর পরে দশমিক, এই দশমিক কত, একটা দুটো তিনটে আছে, এই কি একটা অর্থাৎ এর 3টে আর এর 2টো 5টা হলো। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর থেকে এইখানে দশমিক, তাহলে এইটা হবে উত্তর। ঠিক আছে, আমরা গুনে নেওয়ার পরে এই শেষের দিক থেকে আমরা সম্মুখ দিকে যাব। ঠিক আছে, দশমিকটা গুনে করব, এর 3টে আছে, এর 2টো 5টা, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তাই আপনাদের যদি অঙ্কটা ভালো লাগে, নিয়মটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমি পরেরটা গেছি 15টা কী করতে হয়। এই অঙ্কটা কিন্তু 3টে দিয়েছে, আগে ছিল 1টা 2টা, কিন্তু 3টে দিয়েছে, যেমন 0.6 গুণ 0.3 গুণ 0.2। এটা যেমনই থাকুক আপনারা অবশ্যই আগে এই দুটো করবেন, এই দুটোকে, তারপরের ধাপে এটা করবো। ঠিক আছে, আমি এই দুটো করবো আগে, এই দুটো করলে আমরা পেয়ে যাবো যে কীভাবে করতে হয়। ঠিক আছে, এই দুটো আমরা করে নেবো। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা লিখে নিই। আগে কত 6 বস্তা 6, মানে সরি আমরা 0.6 লিখবো, তারপর 0.3 লিখবো, এখানে 10 মান তুলে দেবো, দিয়ে আমরা গুণ করবো। 6 3 6 18 হাতে হলো 1, 3-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, তাকে একটা বসে গেল। 0 6 6, সরি 0 0 6 0 0 0 0, তাহলে 8 যোগ করলে হচ্ছে 8 1 0। ঠিক আছে, তাহলে হলো 0 1 18, তারপর গুণ দিয়ে আমরা এটা বসে দেবো, 2 বসলাম, কিন্তু তার আগে আমি দশমিকটা আমরা মেনশন করে নেবো। ঠিক আছে, আমি এটা লিখে দিলাম। ঠিক আছে, কিন্তু দশমিক আমরা মেনশন করি। ঠিক আছে, দশমিকের পরে একটা সংখ্যা আর একটা, তাহলে এর একটা আর একটা দুটো হলো, তাহলে কি 1 ঘর 2 ঘর, তো দশমিকটা এখানে, তাহলে এটা কি 0.18, এই 0.18 গুণ 0.2। ঠিক আছে, পেলাম, তা দুটো পেয়ে গেলাম, তাকে আবার আমরা এই দুয়ে করবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে এইটার সঙ্গে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি না এখানেই করছি না, এটা সাইডে করছি, নাহলে আমাদের সমস্যা। ঠিক আছে, এটা কি 0.2। ঠিক আছে, গুণ করবো আমরা, তাহলে কি এবার আমরা উত্তরটা বসিয়ে দেবো। ঠিক আছে, 2 8 16 6 হাতে হলো 1, 2 1 2 1 3, 2 0 0 0 8 0 0 1 0 আর 0 0 0, 6 3 0 0, তা 0 0 3 6 হলো, হয়ে যাবে। আপনারা দেখবেন যে দশমিক পরে একটা দুটো আর এর কি একটা, এর দুটো এর একটা 3টে হলো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তো দশমিকটা এখানে, তাহলে এইটা হবে অ্যান্সার। যখন এরকম 3টে দিয়ে থাকবে এইভাবে করতে হবে, আপনারা অবশ্যই দেখে দেবেন, তাহলে আপনাদের অসুবিধা হবে না। এরপর আমরা 16টা দেখে দেবো। 16টা কী বলেছে, 16টা কোথায় গেল, 16টা হচ্ছে আসবেছি 0.2 গুণ 0.06 গুণ 0.03। আপনাদের যে এই যে অঙ্কটা আছে, এখানে কিন্তু 0.03 আছে, কিন্তু এই 0 দেওয়া নেই, আমি তাও লিখে দিয়েছি। এটা কোনো সমস্যা নেই, এটা লিখে নাও, এটা কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, এইটা যা এটা একই ব্যাপার। ঠিক আছে, ঠিক এইটা আপনারা আমাকে বলুন এটা কী করতে হবে। এই সেম অঙ্ক, তাকে আমরা এই দুটো কাকে গুণ করে নেবো। হ্যাঁ কিনা, এর মধ্যে বলোকে এটা বলা আছে 0.06 আগে 0.2, মানে এই দুটোকে গুণ করছি। ঠিক আছে, 2 6 12, 2 হাত হলো 1, 2 এর সঙ্গে 0 গুণ 0 হয় কি, একটা বসে গেল, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 গুণ 0 সঙ্গে, আমরা যদি 0 সঙ্গে যদি 0 গুণ করি কত পাবো, 0 সঙ্গে যদি আমরা 0 সঙ্গে যদি আমি 6 গুণ করি কি 0 পাবো, 0 সঙ্গে 0 গুণ করলে 0, 0 সঙ্গে 0 গুণ করলে 0, তা 2 1 0 0, অর্থাৎ 0 0 1 2
হয়ে যাওয়ার পর আমরা দশমিকটাকে মেশানো করছি, হ্যাঁ, দশমিক পরে একটা সংখ্যা আর একে একটা দুটো হলো, এর একটা দু তিন হলো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক এখানে গুণ, এবার এইটা 0.03 হয়ে গেল। এবার আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে। কীভাবে অঙ্কটা করতে হয় আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। এবার আমরা এই দুটো গুণ করবো, ঠিক আছে। তাহলে এদের মধ্যে বড়কে আমরা দেখেছি, এটা আমরা লিখেই নিয়েছি, এই যে সংখ্যাটা বড় আমরা লিখেই নিয়েছি, তারপর আবার লিখে দিই, তাহলে আপনাদের প্রবলেম হবে। আমি লিখেছি তারপরে এইটা, ঠিক আছে। 3 2 6, 3 1 3 আর 3 0 0 আর 3 0 0 গুণ 0 2 0 0 1 0 0 0 0 আর 0 0 0, যে লাইনটা বেরিয়ে গেল, ঠিক আছে। 0 2 0 0 1 0 0 0 0 আর 0 0 0, আমরা অবশ্যই লাইনটা শুয়ে রাখবো, ঠিক আছে। আমাদের লাইনটা একটু ভেঙে গেছে, ঠিক আছে। 6 1 0 0 0 0, অর্থাৎ 4টে 0 16, ঠিক আছে। 4টে 0 আগে 16 পেয়ে গেলাম। এবার আমরা দশমিকটা মেশান করি, তার দশমিক পরে একটা দুটো তিনটে আর কি, একটা দুটো, অর্থাৎ এই তিনটে আর এই দুটো 5টা, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5, অর্থাৎ দশমিক এখানে, ঠিক আছে। অর্থাৎ আমি তারপর লিখেছি 0.000116, ঠিক আছে, 1 6, ঠিক আছে, 1 6, এইটা হলো উত্তর, ঠিক আছে। এইভাবে আমাদের অঙ্কন করতে হবে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কন দেখবেন, ঠিক আছে। এরপর আমরা শতকরটা দেখাবো, ঠিক আছে। শতকরটা কীভাবে করতে হয়, সরি 17 15 গেল 16 17, 17টা আমি একটু দেখি কোথায় আছে, আইজো পেয়েছি, কত 12, সরি 2.14 গুণ 0.4 গুণ 0.9, ঠিক এইটা দুটোয় গুণ করবো আমরা, ঠিক আছে। দুটো গুণ করে বসে দিই, কী বসে মধ্যে 2.2 14 বড়ো আর 0 4 ছোটো, ঠিক আছে। গুণ করে দিই আমরা, 4 4 16 6 হাত হলে 1, 4 1 4 1 5, 4 1 4 1 5 আর 4 4 2 8 গুণ 0 4 0 0 1 0 আর 0 2 0, আমরা যোগ করি, ঠিক আছে। খুব মানে তাড়াতাড়ি করে, ঠিক আছে। আমরা অবশ্যই তাড়াতাড়ি করে যোগটা করি। এই 6টা বসে গেল, 5টা বসলো, 8টা বসলো আর 2টা বসে গেল, না 2 না সরি, 0 4 0 0 1 0 আর 0 2 0 হবে, এটা আমার ভুল হয়েছে, তা 0, ঠিক আছে। তাহলে 0 8 0 8 5 4, ঠিক আছে। আমরা দশমিক মেনশন করবো, এর দুটো আর একটা, তাহলে এর দুটো আর একটা 3টে হলো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, দশমিক গুণ দেওয়া, এটা বসাবো 0 9, ঠিক আছে। আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, এটা তাড়াতাড়ি করছি, এটা কিন্তু 0 না লিখে আমি 2 লিখে যাবো, ঠিক আছে। এবার এইটা এই দুটো করবো, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, 0 9, ঠিক আছে। এই 0টা বসে দিই, এটা একই ব্যাপার, গুণ করছি, তা 9 6 54, হাতে হলো 5, 9 5 45, 9 5 45 আর 5 কত 50, হাতে হলো 5, 9 হাতে 72, 72 5 কত 77, 7 হাতে হলো 7, 77 7 হাতে গেলো 7, আর 9 0 0 কি 7টা বসে গেল, 0 6 0 0 5 0 0 8 0 আর 0 0 0, অর্থাৎ 4 0 7 7 0, অর্থাৎ 0 7 7 0 4, তাহলে এই কথা একটা দুটো তিনটে, এর কথা একটা 4টে, তাহলে 3টে রেখে 4টে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 10 মিনিট এখানে, তাহলে এখানে আমরা 10 মিনিট দিয়ে দেবো। তাহলে কি আমাদের এইটাই আমাদের উত্তর হবে, কিন্তু এইটা আমাদের উত্তর দিয়েছে, কিন্তু এইটাই আমাদের উত্তর, কিন্তু বইতে আমাদের যে আমাদের যেটা টেক্সট বুক আছে, টেক্সট বুকে যে শেষের দিকে যে অঙ্ক সেদিকে উত্তর দিয়েছে যে 0.7704, এটা উত্তর, এইটা উত্তর, এটা উত্তর, এইটা যা আর এইটা তাকে একই ব্যাপার, এইটা যা এটা একই ব্যাপার, ঠিক আছে। এরপরে আমরা পরের অঙ্ক দেখে দেবো। এরপর আমরা 18টা, ঠিক আছে, 17 পাবো না, আচ্ছা এটা সরি দাগ নাম্বারটা ভুল হয়ে গেছে, এটা 15, এটা আমি একটা দাগ নাম্বার বেশি দিয়েছি, ঠিক আছে। এটা একটা দাগ নাম্বার বেশি হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের 17টা, ঠিক আছে, 10 15 16 17, ঠিক আছে। এবার আমরা কত দেবো 18টা, আমরা 17টা মানে 15 16 17, এবার 18টা, অর্থাৎ XVIII, ঠিক আছে, 18টা, হ্যাঁ।
তাহলে 1.21 গুণ 0.5 গুণ 5.2, ঠিক আছে, এই অঙ্কটা আছে তো দশমিক। হ্যাঁ, তাহলে আগে আমরা দুটো গুণ করে নেবো। লিখে নিচ্ছি যে 1 2 1টা বড় আর 0 5টা ছোটো। 5 1 5, 5 2 10 0 হাতে হলে 1, 5 1 মানে 6, 0 0 1 গুণ 0, 0 সঙ্গে 2 গুণ করে 0, এটা 6। হ্যাঁ, 0 সঙ্গে 1 গুণ করলে 0, যোগ করে হচ্ছে 5 0 6 0, অর্থাৎ 0 6 0 5। এবার দশমিক মেশে করবো, তাহলে এর দুটো আছে আর এর একটা আছে, তার তিনটে হলো 1 2 3 আছে দশমিক এখানে, গুণ 5.2। এবার এই দুটো কাজ করবো, ঠিক আছে। তাহলে আমি এখানেই বসে দিচ্ছি। হ্যাঁ, 5 2 মানে এই 5 2টা বসে দিয়েছি, গুণ করে দিচ্ছি আমরা। 2 5 10 0 হাতে হলো 1, 2 0 0 1 হাতে 1 বসে গেল, 2 6 12 2 হাতে হলো 1 আর 2 0 0 1 হাতে 1 বসে গেল। 5 5 25 5 হাতে হলো 2, 2 5 0 0 0 হয়, অর্থাৎ 5টা বসে, এই 2টা বসে গেল। 5 6 30 0 হাতে হলো 3 আর 5 0 0 বসে, এটা কি 3টা বসে গেল। যখন 0 হবে তখন কি যেটা থাকবে সেটা বসে যাবে, ঠিক আছে, যোগ করে দিবা 0 6 4 1 3, অর্থাৎ 3 1 4 6 0। তাহলে কত, এ 1 2 3 আছে, কত একটা আছে, অর্থাৎ 3 থেকে 4টে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ দশমিকটা এখানে। তাহলে 3.146, আর এই শূন্যটা বসে না, তাই এটাই উত্তর হবে, ঠিক আছে। এরপর আমি 19 সাথে দেখতে পাবো, ঠিক আছে। তাহলে 19 অঙ্কটা এরকম সিম্পল দিয়েছে, তো আমরা একে গুণ করে নেবো, দশমিক তুলে দেবো। তা 3 0 6 1 0 0, ঠিক আছে। 0 0 6 গুণ করলে 0 0 0 0 গুণ করলে 0 0 0 3 গুণ করলে 0, গুণ 0 0 0 0 6 গুণ করলে 0 0 0 0 গুণ করলে 0 0 0 3 গুণ করলে 0, 1 সঙ্গে 6 গুণ করলে 6 আর 1 সঙ্গে 0 গুণ করলে 0 আর 1 সঙ্গে 3 গুণ করলে 3, এটা 6, ঠিক আছে। 0 0 6 0 3, অর্থাৎ 3 0 6 0 0। আমরা দশমিক গুনবো, এর দুটো আছে আর এটা কি একটা, তাহলে কি 1 ঘর 2 ঘর, তাহলে দশমিকটা এখানে। তো আমরা জানি যে দশমিক পরে ডান দিকে 0 বসে না, অর্থাৎ শেষের দিকে 0 বসে না, কি 3 0 6। এইটা হলো উত্তর। আপনারা অবশ্যই উত্তরটা মিলিয়ে নেবেন যে কীভাবে উত্তরগুলো হচ্ছে, ঠিক আছে। এরপরে লাস্ট অঙ্ক দেখাচ্ছি আমরা 20টা। আপনারা অবশ্যই দেখে নেবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে বা কিছু জানতে পারেন বা বুঝতে পারেন তার আগে করতে হবে, ঠিক আছে। 7.92 গুণ 1000, সেটা গুণ করবো আমরা। প্রথম 1000টা লিখে দেবো আমরা, যেহেতু 1000 4টে আছে 3টে আছে, ঠিক আছে। 7 9 2 গুণ করে দিয়ে আমরা সিম্পল। 0 সঙ্গে 2 সঙ্গে 0 করলে 0, 2 সঙ্গে 0 গুণ করলে 0, 2 সঙ্গে 0 গুণ করলে 0, 2 সঙ্গে 1 গুণ করলে কত 2, গুণ 9 সঙ্গে 0 গুণ করলে 0, 9 সঙ্গে 0 গুণ করলে 0, 9 সঙ্গে 0 গুণ করলে 0 আর 9 সঙ্গে 1 গুণ করলে 9, গুণ 7 সঙ্গে 0 গুণ করলে 0, 7 সঙ্গে 0 গুণ করলে 0, 7 সঙ্গে 0 গুণ করলে 0 আর 7 সঙ্গে 1 গুণ করলে 7, অর্থাৎ বসে দিই আমরা 0 0 0 2 9 7, অর্থাৎ 7 9 2 3টে 0 হলো। দশমিক গুনবো, একটা দুটো, 2 ঘর আছে, তাহলে কি 1 ঘর 2 ঘর, অর্থাৎ দশমিকটা এখানে বসবে। আর আমরা এই যে দশমিকের পরে ডান দিকে 0 বসে, শেষ দিকে 0 বসে না, তাহলে 7 9 2 0, তাহলে এইটাই আমাদের উত্তর। এইভাবে আমি শেষ অবধি দেখিয়ে দিলাম। এরপরে আমি পরের স্টেপে আপনাকে আমি এই অঙ্কগুলো দেখাবো, মানে অত কম বা বড় থেকে ছোটো এইভাবে দেখাবো। আর একটা বিষয়, যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে নিয়মিত নজর রাখবেন।